কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 6-এর কোশ্চেন ব্যাংকের 9 নম্বর স্কুলটা জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সবগুলো অঙ্ক করে দেখানোর চেষ্টা করব। চলো প্রথম অঙ্কটা দেখো। 1 নম্বরটা কি বলেছে, 50 টাকা 50 পয়সা ও 3 টাকার অনুপাত হলো। প্রথমত বলেছে 50 পয়সা ও ইস্টু অনুপাত 3 টাকা। টাকা আর পয়সা দুটো আলাদা জিনিস, আলাদা একক। তাহলে আমরা এই পয়সা এই টাকা যেটা আছে এটাকে ছোট এককে করে নেব। তাহলে আমরা যদি এটাকে ছোট একক করি, 50 পয়সা ইস্টু 3 টাকা মানে কত? 3 টাকা মানে যদি আমরা কোনো টাকাকে পয়সা করি তাহলে কি করি, সেটাকে 100 দিয়ে গুণ করি, তাহলে 300 পয়সা। তাহলে 3 টাকা মানে 300 পয়সা। এবার কাটো, 0 0 কাটো, 5 দিয়ে 30কে কাটো, 5 6 30, এখানে 1 থাকে, তাহলে 1:6। দেখো তোমার ডি নাম্বার অপশন যেটা আছে সেটা হয়ে যাবে উত্তর, 1:6 ডি নাম্বার অপশন। ঠিক আছে, এখানে কিন্তু 6:1ও আছে, আবার 1:6ও আছে। তাহলে এখানে আমার অঙ্কতে মেন অঙ্কতে আছে 50 পয়সা ইন্টু 3 টাকা ইস্টু 3 টাকা, তাহলে সেই অনুযায়ী কিন্তু ডি নাম্বার অপশনটা আমার আগে আসবে। 2-এরটা দেখো কি বলেছে, হাফকে শতকরায় প্রকাশ করো। হাফ মানে কি? 100-এর অর্ধেক মানে কত? শতকরা মানে কত? 100-100-এর অর্ধেক মানে কত? হাফ 50%। এমনি মুখে মুখে হয়ে যাবে, তবু আমি তোমাদের করে দেখাচ্ছি। হাফকে শতকরা মানে কত? 100। 100তে করলে 2 দিয়ে ওপরে যদি কাটি আমি, তাহলে 100 দিয়ে কাটলে কত হবে? 50% হলো। তাহলে ডি নাম্বার অপশন উত্তর হয়ে গেল। 3 নম্বরটা দেখো, এক্সকে 3 দিয়ে গুণ করলে গুণফল থেকে 5 বিয়োগ করা হলো। বীজগণিতের সমাধানের যে অঙ্ক সেইগুলো কি বলেছে, এক্সকে 3 দিয়ে গুণ করো, এক্স গুণ 3 বা 3x, এটাকে তুমি আগে লেখো 3x লেখো। এক্সকে 3 দিয়ে গুণ করো, গুণফল থেকে এই গুণটা থেকে 5কে বিয়োগ দাও, যেটা হবে সেটাই উত্তর। এখানে দেখো কত নাম্বার অপশানে আছে অঙ্কটা, সি নাম্বার অপশানে। সিতে আছে 3x - 5, হয়ে গেল অঙ্কটা। 4 নাম্বারটা দেখো, 1-এর 4, 5 পূর্ণ 6-এর 7-এর অনন্যক হলো। অনন্যক বের করতে গেলে আগে এটাকে আমরা ভাঙবো। 5 পূর্ণ 6 7, 5 7 35, 35 আর 7 41, 35 আর 6 41, তাহলে 41-এর 7। এটার অনন্যক করো, অনন্যক হবে উল্টো। কোনো কিছুর অনন্যক মানে কি তোমরা নিশ্চয়ই জানো, অনন্যক মানে হলো সেই সংখ্যাটার উল্টো। তাহলে এইটাকে উল্টে দিলে কত হবে? 7-এর 41 হয়ে গেল, সি নাম্বার অপশন। 5-এরটা দেখো, 5-এরটা, বৃত্তের যে কোনো দুটি ব্যাসের ছেদবিন্দু হলো বৃত্তটির বৃত্তের যে কোনো দুটি ব্যাসের, বৃত্তের যে কোনো দেখো একটা বৃত্ত আছে, বৃত্তের যে কোনো দুটি ব্যাস মানে মাঝখান দিয়ে যাবে, এইখান দিয়ে বা এইখান দিয়ে যেটা যাবে, ব্যাসের যে ছেদবিন্দুগুলো, দেখো এই ব্যাসটা, এই ব্যাসটা বা আরও ব্যাস, এই যেগুলো ব্যাসটা যেখানে মানে ব্যাস সবসময় কি হয়, কেন্দ্র দিয়েই তো যাবে। তাহলে সেটাকে বলবো, কি বলবো আমরা, যে মাঝখানে এটাকে কি বলবো? কেন্দ্রবিন্দু হলো। এবার 2 নম্বরের উত্তরগুলো দেখো। 2-এর ক, রম্বস ও বর্গক্ষেত্রের তুলনা করো। আচ্ছা, রম্বস আর বর্গক্ষেত্রের তুলনা করতে বলেছে। তাহলে দেখো, রম্বসের 4টি বাহু সমান, বর্গক্ষেত্রেরও 4টি বাহু সমান। রম্বসের কোণগুলো 90, বর্গক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি, কিন্তু রম্বসের কোণগুলো 90 ডিগ্রি হতেও পারে, আবার নাও হতে পারে। রম্বসের বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান্তরাল, বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলো। আর তোমার রম্বস এক রকমের সামান্তরিক, বর্গক্ষেত্র এক রকমের সামান্তরিক। এই হয়ে গেল তুলনা। এবার দেখো পরেরটা, 2 নাম্বারটা, 4.91 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। 4.91 কিলোমিটারকে মিটারে করতে বলেছে। তাহলে দেখো, কিলোমিটার থেকে মিটারে করতে গেলে কি করতে হবে? সামনে দিকে কিলো হেক্টর ডেকা মিটার, 4 ঘর, তার মানে 1 দিয়ে মানে এটার সাথে 1 দিয়ে তোমার 3টে 0 গুণ হবে, 1 2 3 4, 4 ঘর মানে 1-এর জন্য 1 ঘর, আর 3টে ঘরের জন্য 3 ঘর, তাহলে 3টে 0। এবার তুমি এক কাজ করো, এটাকে ডাইরেক্ট এই দশমিকটাকে তুলে দাও,
তুলে দিয়ে 100 বানাও, এই 100 এই 0 0 কেটে দাও, তাহলে এখানে হবে 4 9 1 আর এই 0, এত হলো মিটার। ডাইরেক্ট এখান থেকেও করতে পারতে, দেখো আমি বলে দিচ্ছি, 4.91 দিয়ে এই 2 ঘরের জন্য দুটো দশমিক এই দিকে চলে আসবে, আর আরেকটা 0 আছে, তার জন্য আরেকটা 0 আমাকে নিতে হবে, 4 9 1 0, এই হয়ে গেল এত মিটার। এইভাবে করতে পারো। আবার এইটা যেটা তোমাদের সোজা লাগবে সেটাই করবে। রাম ও শ্যামের ওজন 42 কিগ্রা ও 49 কিগ্রা, তাদের ওজনের অনুপাত কত? খুবই সোজা অঙ্ক, দেখো লিখে নেবে ওজনের অনুপাত, ওজনের অনুপাত, তাহলে রাম ইজ টু শ্যাম, তাহলে রামের কত? রামের হলো 42 আর শ্যামের কত? 49। দেখো 7 দিয়ে কাটে, 7-এর গুণিতক এগুলো, 6 7 42, 7 7 49, তাহলে তাদের ওজনের অনুপাত কত? 6:7 হয়ে গেল। নেক্সট দেখো 4 নাম্বারটা বলেছে সেই সংখ্যাটি নির্ণয় করো যার, আমি জানি না সেই সংখ্যাটা x ধরলাম, যার 6 পূর্ণ 1-এর 4 মানে 4 6 24 আর 1 25, 25-এর 4% হলো 2%, মানে 100 সমান সমান হলো 2। তাহলে এইটা দেখো 4 25-এ 100, তাহলে x সমান সমান 4 4 16, 16 দুগুণে 32, 32 হয়ে গেল। 32-এর তুমি করে দেখো, এটা 32-এর 6 পূর্ণ 1-এর 4% সমান সমান 2 হবে। দেখো এখানে 100টা পার্সেন্টেজটা নিচে কেন আসলো, মানে আমি 100টা নিচে দিলাম কেন, আমরা কি বুঝি, ধরো তোমার ধরো নাম্বার, তোমাদের নাম্বার, পরীক্ষার নাম্বার, যেমন ধরো বলে আমরা 80% পেয়েছো তোমরা পরীক্ষাতে, 80% মানে কি 100-তে 80 পেয়েছো, তাই না? তাহলে এইটার পার্সেন্ট মানে কি এত হয়েছে কততে? 100-তে, 100-তে এত, তাহলে এইটা নিচে আছে, তার জন্য আমি 100টাকে নিচে দিয়েছি। ঠিক আছে, কনফিউজড হওয়ার কোনো জায়গা নেই। নেক্সট দেখো মান নির্ণয় করো। মান নির্ণয় করো কত? -5 ইন্টু -3 ইন্টু -7। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 3 5 15, প্লাস হলো বলে দিলাম না, গুণ -7, 7 15 105, 105, কিন্তু দেখো মাইনাসে প্লাসে কী হয়, সবসময় মাইনাস হয়, তাহলে -105 হয়ে গেল উত্তর। চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। চাঁদার সাহায্য ছাড়া তুমি কিভাবে আঁকবে? একটা কম্পাসকে নেবে, কম্পাসটা মাপবে, মেপে সেই মাপটা ধরে এইভাবে কেটে দেবে, যেটা হবে সেটা দাগ দিয়ে দেবে, ওইটাই 60 ডিগ্রি। ঠিক আছে, আর দেখো তারপর 6 নাম্বারটা দেখো। 7 নাম্বার, তোমার বয়স 13 বছর 8 মাস 21 দিন, তোমার ভাইয়ের বয়স 8 বছর 5 মাস 15 দিন, দুজনের বয়সের সমষ্টি, দুজনের বয়সের সমষ্টি চেয়েছে, তাহলে কত? 13 বছর 8 মাস 21 দিন, আর চেয়েছে কত? 8 বছর 5 মাস 15 দিন হলো, এটা সমষ্টি চেয়েছে, মানে যোগ চেয়েছে। তাহলে সমষ্টি করব কিভাবে? দেখো প্রথমে আমরা দিনগুলোকে যোগ করব, 5 আর 1 6, 2 আর 1 3, এত দিন, 8 5 13 মাস, 13 মাস, 8 আর 13 21 বছর। যোগটা করে নিলাম। এবার দেখো আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে এখান থেকে আমরা 30টা বাদ দিলাম, রইল বাকি 6, আর 30টা বাদ দিলাম মানে একটা মাস হয়ে গেল, 1 মাস এখানে আমরা এক্সট্রা যোগ করে দিলাম, সেই মাসটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল 14 মাস। এবার আমরা এটাও জানি যে 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, তাহলে এখান থেকে আমরা যদি 12টাকে বাদ দেই, যে থাকবে 2, আর যে 12 মাসে 1 বছর করলাম না, সেই 1 বছরটাকে এখানে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে 22 বছর, এত মাস এত দিন। এর উত্তর লিখে দেবে, মোট বয়স হবে 22 বছর
2 মাস 6 দিন হয়ে গেল। এবার দেখো 3 নম্বর এগুলো কি বলেছে? 3 নম্বর এগুলো বলেছে যে এখানে করি 3-এর 1, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দেবে 4 নম্বর করে অঙ্কগুলো। একটি ধনাত্মক সংখ্যার প্রথমটি ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কী কী হবে? প্রথম আর দ্বিতীয় 24টাকে এমনভাবে ভাঙতে হবে যে ফার্স্ট আর সেকেন্ড সংখ্যাটা হবে গুণ করে তাই হবে। গুণফল যেহেতু বলেছে, তাহলে যদি আমি করি 3 গুণ 8, 3 8 24 হয়। ওকে, এবার দেখো সেকেন্ড অ্যান্ড থার্ড কত হতে হবে? গুণ করে 48 হতে হবে। 6 8 48, 6 8 48। তাহলে যদি সেকেন্ড আমি এখানে কত ধরে 8 ধরেছিলাম, আর থার্ড তাহলে 6 হয়ে যাচ্ছে, 6 8 48। আর দেখো তোমার হিসাবে যদি এখন যদি মিলে যায় তাহলে এইটাই হবে, প্রথম গুণ তৃতীয়। প্রথম এখানে কত 3, আর তৃতীয় কত এখানে 6, 3 6, প্রথম আর তৃতীয়, প্রথম ও তৃতীয়টির গুণফল 32। তাহলে দেখো এখানে মিলছে না, তাহলে এটা হবে না। তাহলে আমরা এটাকে আবার ভাঙতে পারি, 4 6 24 করতে পারি। তাহলে এইটাকে আমি কেটে এখানে যদি 4 গুণ 6 ধরি, 4 6 24 হলো। এবার সেকেন্ড সংখ্যাটা কত আমার 6, তাহলে যদি সেকেন্ডটাকে 6 নিই, থার্ডটা হবে 8, 6 8 48 হলো। এবার থার্ড কত? থার্ড আমি এখানে 8 ধরেছি, আর ফার্স্ট কত ধরেছিলাম? ফার্স্ট 4, 4 8 32 মিললো। এবার মিলেছে, তাহলে বলো সংখ্যা তিনটি কী কী হবে? অতএব সংখ্যা তিনটি হবে, এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে ভেঙে ভেঙে এভাবে দেখতে হবে। সংখ্যা তিনটি হবে, তাহলে প্রথমটা কত? প্রথম হবে তোমার 4, দ্বিতীয়টি হবে কত 6, আর তৃতীয়টি হবে 8 হয়ে গেল। তাহলে 4 6 8 ক্লিয়ার। 3-এর 2 নম্বরটা দেখো, একটি লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই কেনা হলো। কতগুলি বই কেনা হলো? এখন লাইব্রেরিতে মোট কতগুলি রয়েছে? 100টা যদি গল্পের বই থাকে, ঠিক আছে, তাহলে আরও 30টা কেনা হবে। 30% মানে কি? 30টা আরও কেনা হবে। তাহলে প্রতি 100টা থাকলে এখন হয়ে যাবে 130টা। সেরকম ধরো যদি 2100টা থাকে, 2100টা থাকলে এখন কতগুলো হবে সেরকম। তাহলে আমরা কি হিসাবে করব? আমরা শতকরা হিসাবে করব। তাহলে লিখব যে লাইব্রেরিতে মোট এতগুলো গল্পের বই আছে, ওইসব তোমরা লিখে নেবে। এবার লিখব যদি 100টি গল্পের বই থাকলে বর্তমানে বেড়ে হবে 100টি গল্পের বই থাকলে বর্তমানে বেড়ে হবে কত? 130টি। এবার আছে কত আমার? 2100টি গল্পের বই থাকলে বর্তমানে বেড়ে হবে কতগুলো? দেখো গল্পের বই বাড়লে যত বাড়বে তত সংখ্যায় বাড়বে, তাই না, পার্সেন্টেজে। তাহলে এটা সরল সম্পর্ক হলে 130 গুণ ওপরেরটা নিচে আর নিচেরটা ওপরে, এই 0 0 দিয়ে কেটে দিলাম। এবার 21 দিয়ে 13কে গুণ করে দাও। 13 দিয়ে গুণে 26, দেখো গুণ করবো আমরা 21 গুণ 13, আর একটা 0 থাকে ওটা পরে বসিয়ে দেবো। 21 মানে কত? 20, 20 প্লাস 1 গুণ তোমার হলো 13। তাহলে 13 দিয়ে একবার 20কে গুণ করলে হবে, 13 দিয়ে গুণে 2600, আর প্লাস হলো 13, 3 6 7 2 273। তাহলে 2 7 3, আর এই 0টা ছিল না এই যে 13-র সাথে, সেই 13 0টা এখানে বসে যাবে, এতটি। তাহলে বর্তমানে গল্পের বই হলো এতটি, আর কতগুলো গল্পের বই কেনা হলো? কতগুলো গল্পের বই কেনা হলো বলো তো? তাহলে আগে ছিল এতগুলো, এখন হলো এতগুলো। তাহলে বর্তমানে
কেনা হলো, কেনা বই সংখ্যা এতগুলো হলো, এতগুলো ছিল, তার মানে এটার থেকে যেটা বাদ দেবো, বাদ দিয়ে যেটা পাবো সেটাই তো আমার কেনা হলো, তার জন্য তো এটা বেড়েছে। 2730 বিয়োগ 2100 করলে হবে 0 3 3 6 630টি বই কেনা হয়েছে। 3 নম্বরটা দেখো, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650 775 ও 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে এই সংখ্যাগুলোকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এবার একই ভাগশেষ থাকবে, এগুলোকে ভাগ করলে ভাগশেষ থাকছে, ঠিক আছে। যেহেতু আমার ভাগশেষ থাকছে এখানে, তার জন্য এখানে আমি ডাইরেক্টলি গসাগু করতে পারছি না। যদি আমার বলে দিত যে এই সংখ্যা দিয়ে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মানে ভাগ করা যাবে, তাহলে সেইটার ক্ষেত্রে আমি গসাগু করা যেতাম। বা যদি কোনো সংখ্যা বলে দিত যে 6 অবশিষ্ট থাকছে বা 5 অবশিষ্ট থাকছে বা 25 অবশিষ্ট থাকছে, তাহলে সেই সংখ্যাটাকে বিয়োগ দিয়ে আমি ডাইরেক্টলি গসাগু করতে পারতাম। যেহেতু আমার এখানে এই সংখ্যাগুলোর ভাগ করার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে এবং কত থাকবে সেটা যেহেতু আমাকে বলে দেয়নি, তার জন্য আমি সবার আগে কী করবো, এইটার থেকে এটাকে কত বেশি আছে সেটা বিয়োগ দেবো। 775 থেকে 650 কত বেশি আছে, 125। আবার দেখো এইটার থেকে এইটা কত বেশি আছে, 1250 থেকে 775, 5 আর হলো 7 আর হলো 4, 475। আবার দেখো এইটার থেকে এটা কত বেশি আছে, 1250 650, তাহলে এখানে 600 বেশি আছে। হলো এই যে তিনটে ভাগ মানে বিয়োগ দিলাম আমি, এটার থেকে এটা এত বেশি আছে, এটার থেকে এটা এত বেশি আছে, এটার থেকে এটা এত বেশি আছে। এই যে বিয়োগ করা সংখ্যা, এবার এই সংখ্যাগুলোকে ভাগ করলে মানে গসাগু করলে তাহলে আমি পাবো প্রতি ক্ষেত্রে কত তোমার অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তো দেখো এবার প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ হবে। এখানে আমি যদি এইগুলোকে দিয়ে লসাগু করি মানে গসাগু করি, তাহলে দেখো আমি এগুলোকে গসাগু করছি, 125 475 আর 600 এর গসাগু হলো 125 475 600। দেখো আমি প্রথমে তো 5 দিয়ে দেবো, 5 দিয়ে দিলে এখানে 2 বার 5 বার, এখানে দিলে হবে 4 5 9 45 আর হলো 1 বার 46 47 25 95, আর এখানে 5 12 60 120, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 5 25 5 19 95, 5 100 হলো 10 বার 10 বার 2 বার 4 বার হলো 4 বার, তাহলে হলো 5 আর যায় না, তাহলে এর গসাগু কত, গসাগু হলো 5 গুণ 5 6 25। তাহলে আমার এই সংখ্যাগুলোকে প্রতি ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে 650 775 1250 এই সংখ্যাগুলোকে 25 দিয়ে ভাগ করলে একই সংখ্যা অবশিষ্ট থাকবে। প্রতি ক্ষেত্রে লিখবে ভাগ করলে প্রতি ক্ষেত্রে, এখানে প্রতি ক্ষেত্রে লিখবে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। একই তো লিখলাম, একই ভাগশেষ থাকবে। হলো এটা বুঝতে পারলে? তাহলে আমরা যে ডাইরেক্ট যেহেতু আমাকে বলেছি কত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকছে, যেহেতু আমার ভাগশেষ তো কিছুটা একটা থাকছে কিন্তু সেটা আমার বলে দেয়নি কত, তার জন্য আমাকে এই ডাইরেক্টলি আমি এই সংখ্যাগুলোকে ধরে আমি ভাগ করতে পারবো না, মানে গসাগু করতে পারবো না। তার জন্য আমাকে এইগুলোর থেকে বাদ দিয়ে যে বিয়োগ ফলগুলো আছে সেইগুলোকে গসাগু করলে আমি পাবো যে এর ভিতরে কমন ফ্যাক্টর কত। সেই কমন ফ্যাক্টরটা 25, সেটাকে বাদ দিয়ে দিলে সেটা মানে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করলে আমি প্রতি ক্ষেত্রে সেম তোমার ভাগশেষ পাবো। ওকে, এবার নেক্সট দেখো,
নেক্সট বলেছে আমার ভাইয়ের বয়স 9 বছর 5 মাস 12 দিন, ভাইয়ের বয়স 7 বছর 8 মাস 20 দিন এবং দাদার বয়স 14 বছর 11 মাস 18 দিন। আমাদের মোট বয়স কত? মোট বয়স যোগ করতে বলেছে। তাহলে তিনের হলো 3-এর 4-এরটা আমাদের মোট বয়স কত? প্রথম জনের কত? প্রথম জনের হলো তোমার মানে আমার হলো 9 বছর 5 মাস 12 দিন, তারপরে হলো 7 বছর 8 মাস 20 দিন, তারপরে 14 বছর 11 মাস 18 দিন। এই টোটালগুলোকে আগে দিনগুলো হিসাব করো। 8 আর 2 10-এর নামে 0, 2 3 4 আর 1 5, 50 দিন হলো। এবার দেখো 8 5 13, 13 আর 11 হলো 24 মাস, আর দেখো 3 7 21, 21 আর 9 হলো 30 বছর। এবার দেখো আমরা জানি কি 30 দিনে 1 মাস, তাহলে এই একটা মাস এখান থেকে কেটে আমরা এইখানে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল 25 মাস, আর এখানে থাকবে 20 দিন। এবার আমরা জানি 12 মাসে 1 বছর, তার মানে আমরা যদি 12 এখানে দেখো 12 মাসে 1 বছর করে হলে 24 মাসে 2 বছর, তাহলে এখান থেকে আমরা 2 বছর কেটে নিলাম। 2 বছর কেটে নিলে হবে থাকবে 1 মাস, আর এখানে 2 বছরটা এখানে চলে আসবে, তাহলে এখানে হবে 32 বছর 1 মাস 20 দিন। তাহলে উত্তরটা তোমরা লিখে ফেলবে, যে উত্তরটা কি লিখবে, এখানে উত্তর লিখব 32 বছর 1 মাস 20 দিন হলো। নেক্সট দেখো, নেক্সট বলেছে একটা সরল করতে বলেছে। সরলে বলেছে যে 5 নাম্বারেরটা সরল 1 বিয়োগ 1 2 ভাগ ব্র্যাকেট 2 বিয়োগ 1 2 ব্র্যাকেট 1 2 মাইনাস 1 3 মাইনাস 1 6, আর এইটুকুর মাথায় দাগ আছে, ঠিক আছে, শুধু এইটুকু। তাহলে দাগ দেওয়া পার্টটাকে আমরা আগে করব, সব লিখব 1 মাইনাস 1 2 ভাগ 2 মাইনাস 1 2 1 2 বিয়োগ এইটুকুকে আগে করব, বিয়োগ দিলে হবে এদের লসাগু 6, 3 আর 6 লসাগু 6, তাহলে 3-এর সাথে কত গুণ করলে 6 হবে? 2 গুণ করলে, সেই 2তে 1-এর সাথে হবে 2 মাইনাস 1। আচ্ছা, এবার দেখো 1 মাইনাস 1 2 2 মাইনাস 1 2, এইটাকে করলে আবার ডাইরেক্ট করে দিই, 6 2 লসাগু কত? 6 6 6 হলে তাহলে এখানে 2-এর সাথে কত গুণ করলে 6 হবে? 3 গুণ করলে, 3টা উপরে চলে যাবে, মাইনাস 2-এর সাথে 1 বিয়োগ দিলে হবে তো 1, তাহলে 1, এই হয়ে গেল। এবার দেখো এইটাকে একসাথে করব, 1 বিয়োগ 1 2 ভাগ 2 2 লিখে 2 মাইনাস 1 2 গুণ, এখানে এর মানে গুণের সম্পর্ক, 3 2-এর সাথে 2 6, এটা কেটে গেল, 1 6 থাকলো, এটার সাথে এটা এবার থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 বিয়োগ 1 2 ভাগ 1 2 ভাগ হলো এইটা, এখানে 2 আর 6, 2 আর 6 যদি করি তাহলে দেখুন 6 হবে লসাগু, আর 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে 6 গুণ করলে 6 গুণে 12 মাইনাস ওপরে কিছু আছে, ওপরে কিছু নেই, তাহলে 1 হলো। এবার দেখো সমান সমান 1 মাইনাস 1 2 ভাগ, আচ্ছা আমরা এই লাইনটা আরেকবার করছি, 12 থেকে 1 বাদ গেলে 11/6,
আমরা জানি ভাগ থাকলে গুণ দিতে হয় এবং গুণ দিয়ে পরের সংখ্যাটাকে উল্টে দেবো, ঠিক আছে। এবার হয়ে গেল 3-এর 6। এবার হলো তোমার থাকলো কত, 1 বিয়োগ 3-এর 11। তাহলে আমি এখানে 11টাকে লসাগু করলাম, 1-এর সাথে 11, 11 বিয়োগ 3, 11 থেকে 3 বাদ দিলে হবে 8, 8-এর 11। এই হয়ে গেল অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখো। এত মিটার লম্বা একটি বাঁশের এত মিটার বাদ দিয়ে বাকি অংশ সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হিসাব করি। এই স্কুলে অনেকগুলো অঙ্ক, একটু সময় লাগবে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে সবগুলো অঙ্ক, তাহলে শিখতে পারবে। 4 নম্বরটা আমি এখানে করি। 4 নম্বরটা কি বলেছে, 15.77 মিটার একটি লম্বা বাঁশের এত মিটার বাদ দিয়ে, এত মিটার বলতে 2.25 বাদ দিতে বলেছে, দিলে হবে 2, 5, এখানে 3, এখানে 1, 13.52। এই অংশটাকে বাকি অংশ, এটা তাহলে বাকি রইল কত, 13.52। এই বাকি অংশটাকে যদি আমরা 4 দিয়ে 4 ভাগ করতে বলেছে বাকি অংশটাকে বাকি অংশ সমান 4 ভাগে ভাগ করলে প্রতি অংশের দৈর্ঘ্য কত। তাহলে বাকি রয়েছে এত, বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে 4 ভাগে ভাগ করলে পাবো কত, 13.52/4। দশমিকটাকে আগে তুলে নাও, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে দশমিকের জন্য 100 নিচে চলে আসলে এবার 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে হবে 3 4 12, 13 নামে 1 থাকলো হাতে, তাহলে 15 হলো, এখানে 3 4 12 আর 3 4 4 16, তাহলে 3 4 12, 13 14 15, 3 থাকলো, 3 যদি থাকে 2 এর আগে বসলে 32, 3 4 8 32, তাহলে হলো কত, 3 4 8/100। এবার দশমিকটাকে বসিয়ে দাও, মানে দশমিকটাকে বসিয়ে দাও, 100টাকে দশমিকে কনভার্ট করো, দুটো শূন্যর জন্য 2 ঘর আর 1-এর জন্য দশমিক, তাহলে 3.48 মিটার হয়ে গেল প্রত্যেকটা ভাগের মান। এবার 6 নম্বরটা দেখো, এটা ছিল 6, এটা 7 নম্বরটা দেখো, দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয় বাড়ির দাম 42,000, 4,20,000 টাকা। প্রথম বাড়ির দাম 700 টাকা বেশি হতো, তবে তাদের দামের অনুপাত কত হতো। দেখো দুটি বাড়ি আছে, 4:3, দুটি বাড়ির দাম বলেছে দাম এত এবং দ্বিতীয় বাড়িটার দাম সমান সমান এত। তাহলে ধরো দুটি বাড়ির আনুপাতিক যোগফল কত, দামের আনুপাতিক যোগফল সমান সমান 4 + 3 সমান সমান 7। 7-এ বলেছে প্রথমটা না দ্বিতীয় বাড়িটা, দ্বিতীয় বাড়ির দাম হলো দ্বিতীয়টার অনুপাত কত, দ্বিতীয়টার, আচ্ছা এই অনুপাতিক যোগফলের দরকার নেই, প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ি, তাহলে প্রথম বাড়ি কত 4:3, কিন্তু দ্বিতীয় বাড়ি, এটা দ্বিতীয় বাড়ির দাম 3 টাকা না, দ্বিতীয় বাড়ির দাম বলেছে 4,20,000, 2 3 4, তাহলে এখানে কত গুণ, 3-এর কত গুণ, এটা 3-এর হলো, এটা যদি 3 দিয়ে ভাগ করি আমার হবে 1 3 4 12, 1 2 3 4, 1 2 3 4, 1,40,000 গুণ। তাহলে এই 1,40,000 4-এর সাথে গুণ করলে যেটা হবে সেটা হবে প্রথম বাড়ির দাম,
1,40,000। তাহলে 4 14 56, 56 1 2 3 4 56, মানে 5,60,000 টাকা হলো প্রথম বাড়ির দাম। প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো? অর্থাৎ প্রথম বাড়ির দাম কত? 1 2 70,000 টাকা বেশি হলে তাহলে 5,60,000 যোগ এত সমান সমান 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 দিয়ে 7 8 6 6 12 আর 1 13 নামে 3 5 আর 1 6 6,30,000। তাহলে এদের অনুপাত হবে, অতএব অনুপাত হবে কত? অনুপাত দেখো, প্রথমটার কত বলেছে? 6,30,000, আর দ্বিতীয়টার তো বাড়েনি, দ্বিতীয়টার তো সেই 42 মানে 4,20,000ই আছে, হ্যাঁ না? 4টে শূন্য এলিমিনেট হয়ে যাবে, 63 আর 42 7 দিয়ে কাটো, 6 7 42 7 নং 63 6 7 42 আবার কাটবে, 3 3 9 3 দুগুণে 6, তাহলে 3:2। এদের অনুপাত কত হবে? 3:2 হলো। সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে 4-এর 1 নম্বরটা। দেখো প্রথমে আমরা 0 নিলাম, এখানে 0 থেকে এখানে মাইনাস দিলাম, মাইনাস কত? -15। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে এখানে -1 -15 এরকম করে। এবার তাহলে এখান থেকে দেব -15 পর্যন্ত, এখান থেকে +5 যাবে, 1 2 3 4 5, তাহলে এখানে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 -10। তাহলে যোগের সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ করে পেলাম -10 হলো। যোগের সংযোগ নিয়ম দিয়ে যাচাই করে দেখি। সংযোগ নিয়ম যাচাই করব কিভাবে? যে এই যে সংখ্যাটা দিয়েছে +5 -3 আর হলো +2, এর সংযোগ নিয়ম আছে কিনা? তাহলে দেখো এটার সাথে এটা যোগ করব প্রথমে, +5 প্লাস -3 +2 হলো। আবার সমান সমান এটা কিনা, +5 প্লাস -3 +2 প্লাস এইটা সমান সমান কিনা, তাহলে বুঝবো যে যোগের সংযোগ নিয়মে কাজ করছে। এখানে দেখো 5 থেকে 3 বাদ গেলে কত হবে? 2 প্লাস 2, আর এখানে দেখো +5, 3 থেকে 2 বাদ গেলে, 3 থেকে 2 বাদ গেলে হবে -1, তাহলে এখানে 2 আর 2 4, আর 5 থেকে 1 বাদ গেলে হবে 4, তাহলে এটা যোগের সংযোগ নিয়ম যাচাই করে পাই। নেক্সট দেখো সরল করতে বলেছে। 3-এরটা +15 মাইনাস প্লাসে -4 মাইনাস প্লাসে -9, তাহলে দেখো 15 মাইনাসে মাইনাসে বিয়োগগুলো আগে করে নিই, মাইনাসে মাইনাসে প্লাস, 9-এর সাথে 4 যোগ করলে হবে 13, আর চিহ্ন বড়টা, তাহলে বড়টার চিহ্ন কি? মাইনাস। 15-এর সাথে 13 বাদ দিলে হবে +2, বড়টার চিহ্ন হবে, বড়টার চিহ্ন আছে বড়কে, 13 আর 15-এর মধ্যে বড়কে, বড় 15 আগে কি চিহ্ন আছে? কিছু নেই, মানে প্লাস আছে, তার জন্য বড়টার চিহ্ন হবে 2, ঠিক আছে? মানে বড়টার চিহ্ন হবে প্লাস, আর হলো যোগ বিয়োগ করলে এটা বিয়োগ করে 2 হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট করো। দিদি আজ নারকেল সন্দেশে তৈরি করেছে। দিদি আমাকে যতগুলি সন্দেশ দিল, আমার ভাই তার থেকে 2টি বেশি দিল। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলো করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশ অজানা সংখ্যায় হিসাব করি।
আচ্ছা, সেই প্রথম দিকে যে অঙ্কগুলো ছিল না, এক্স ধরা অঙ্ক, বীজগণিতিক সংখ্যা, সেইগুলো করতে বলেছে তোমাদের। ঠিক আছে, তাহলে লিখতে হবে প্রথমে, মনে করি আমাকে এক্সটি সন্দেশ দিয়েছে। আমার ভাইকে আমার থেকে 2টি সন্দেশ বসিয়ে দিয়েছে। তাহলে আমার ভাই পাবে, তুমি যদি এক্সটা পাও তাহলে তোমার ভাই কটা পাবে? তার থেকে 2টো বেশি, এক্স প্লাস 2 এতটি। আর কি বলেছে? আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিল, ও আমার বোন পাবে, তো আমার থেকে 3টি কম পেয়েছে মানে কি, এক্স, আমি যদি এক্সটা পাই আমার থেকে 3টে কম পাবে, এতটি হয়ে গেল। ভাই ও বোনকে কতগুলি সন্দেশ দিল তা আমার পাওয়া সন্দেশে অজানা সংখ্যা হিসাব করি। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিল, তাহলে আমাকে এতগুলো দিল, আমি এতগুলো পেলাম, আমার ভাইকে এতগুলো দিল, আর আমার বোনকে এতগুলো দিল, হয়ে গেল। পাঁচেরটায় বলেছে 3x মাইনাস 4y প্লাস 7z থেকে, এত থেকে বিয়োগ দিতে হবে 5x মাইনাস 6y প্লাস 3z, এতকে বিয়োগ দিতে হবে। চলো আমরা এটা পাতিয়ে করি। দেখো 3x মাইনাস 4y প্লাস 7z বিয়োগ, এখানে দেখো এগুলো ব্র্যাকেটের বাইরে, তাই বিয়োগ চিহ্নটা দিয়ে সবার সাথে গুণ হবে, মাইনাস 5x, মাইনাসে মাইনাসে প্লাস 6y, মাইনাস প্লাসে মাইনাস 7 3z হলো। এবার এটাকে তুমি পাতাও, 3x মাইনাস 4y, আচ্ছা আমরা এইভাবে করি, 3x এর থেকে 5x এর থেকে 3x বাদ দিলে কত থাকে, 2x, কিন্তু চিহ্ন কাটটা বড়টার চিহ্ন বড়কে, 5x মাইনাস 2xy। দেখো 6y থেকে 4y বাদ দাও, তাহলে থাকবে কত, 2y, চিহ্ন কাটটা থাকবে বড় জনেরটা। আর এখানে 7z এর থেকে 3z বাদ দাও, তাহলে কত থাকছে আমার, 4z, কিন্তু চিহ্ন বড়টা মানে প্লাস, হয়ে গেল এই বিয়োগ দেওয়া। ঠিক আছে, বাকি অঙ্কগুলো দেখো। বাকিতে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, যার সম্ভাব্য প্রতিসাম্য রেখাগুলো দেখাও। একটা সমবাহু ত্রিভুজ আঁকবে, যার প্রত্যেকটা বাহু সমান সমান নেবে এবং সেগুলো আঁকবে এবং তার সম্ভাব্য প্রতিসাম্য অক্ষরেখাগুলো দেখাবে। প্রতিসাম্য মানে কি, ধরো একটা ত্রিভুজ আঁকলে ABC, তে নাম দেবে AB এর, AB সমান সমান যদি হয়, AB সমান সমান BC এই বাহুটা, আবার BC সমান সমান AC, আবার লিখবা BC সমান সমান AC, আবার লিখবা AC সমান সমান তোমার AB, সবাই সবার সমান না, তাই হয়ে গেল 3টি প্রতিসাম্য রেখা, মানে এর একই রকম দেখতে যেগুলো, সেগুলো তার প্রতিসাম্য রেখা বলে। বাস একটি চতুর্ভুজ অঙ্কন করো যার ঠিক 2টি প্রতিসাম্য অক্ষ আছে। আচ্ছা আঁকবে, একটা চতুর্ভুজ আঁকবে, চতুর্ভুজ মানে একটা আয়তক্ষেত্র আঁকবে, আয়তক্ষেত্র যার এই যে তার ঠিক এইটার বিপরীত এইটা সমান সমান, হয়ে গেল প্রতিসাম্য রেখা। তো তারপরে হলো স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকবে, স্কেল আঁকবে, স্কেল আর কম্পাস। আচ্ছা কম্পাস যদি বলে তাহলে এটা তোমাদের করে দেখাতে হবে। কি করে করবে, তোমরা প্রথমত এই কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি আঁকবে। 90 ডিগ্রি তো নিশ্চয়ই আঁকতে জানো, যে 90 ডিগ্রির এইখানে আর এই পয়েন্টে রেখে আবার 90 ডিগ্রিকে ভাগ করবে, দিয়ে এইটা দিয়ে ভাগ করবে এভাবে, এটা দিয়ে ভাগ করবে এভাবে, যে পয়েন্টটা মিশবে সেটাই। 90 এর অর্ধেক কত, 45, তাহলে 45 ডিগ্রি 90 এর অর্ধেক করে করতে হবে, হয়ে যাবে এটা। তারপরে যেগুলো বলে চাঁদার সাহায্যে কোণ আঁকা, হ্যান ত্যান, এগুলো সব তোমরা নিশ্চয়ই পারবে। ঠিক আছে, সো আর এইগুলো দেখাতে, এগুলো নিশ্চয়ই তোমরা জানো বা পারবে। এগুলো দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনি তোমরা বড় ভিডিও দেখো না। সো
আর বাকি যে অঙ্কগুলো করে দিলাম সেগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তার হ্যাঁ, তোমাদের কি বিষয়ের ওপরে বা কোন টপিকে এবং কোন স্কুলে ভিডিও দিতে হবে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি সেইগুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি পারো তো একটা সাবস্ক্রাইব করবে।